আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এমন একটি ভিডিও, যে ভিডিওটা যদি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো কিছু শিখতে পারবেন। তো আশা করি সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন, যে বিষয়ে আমি আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে একজন জিনগ্রস্ত রোগীর উপর কিভাবে জিন হাজির করা যায়। এরকম হাজিরের বিষয়গুলি বেশ কয়েকটা ব্যবস্থা আমার কাছে আছে। হাজিরাত দেখার সকল ব্যবস্থাগুলি আমি একটার পর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি উপহার দিব, যাতে আপনারা এগুলি নিজেরাই করতে পারেন। হাজিরাত কিভাবে দেখে সেই হাজিরাত গুলার আপনারা নিজেরাই যাতে নিজেদের মধ্যে করতে পারেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন। তো বন্ধুরা, যে আপনাদের মধ্যে যদি কারো মা অথবা ভাই অথবা বোনের অথবা সন্তানের যদি কোনো জিনের সমস্যা দেখা দেয়, জিনের বদনজর অথবা জিনে আসর করেছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওরে জিনে ধরেছে অথবা জিনে আসর করেছে? তো এই বোঝার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে আপনারা যে লবণ আপনারা ঘরে ব্যবহার করে থাকেন, লবণ খান, সে অল্প একটু লবণ নেবেন হাতে। তো লবণটা হাতে নিয়ে আপনি অজু করে পাক পবিত্র হয়ে এই লবণটা পরবেন। লবণটা কিভাবে পরবেন? প্রথমে আপনি 3বার দরুদ শরীফ পাঠ করবেন, যেটা আমরা নামাজে পড়ি, দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম 3বার পড়ে নেবেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা সূরা আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি হচ্ছে যে সূরা বাকারার 255 নং আয়াত। এই আয়াতটা পাঠ করবেন এবং তারপরের আয়াতটি আছে 56 নম্বর আয়াত, 256 নং আয়াত। এই আয়াতটাও পাঠ করবেন। 255 এবং 256 নং আয়াত পাঠ করার পরে হাতে যে লবণ রাখছেন সেই লবণে ফুঁক দিবেন। এভাবে ফুঁক দিবেন। এইভাবে আপনারা 7 বার করবেন। প্রতিবারই বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পাঠ করে তারপর আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে সেই আয়াতটা পাঠ করবেন। তবে আমি একটু আয়াতটা পড়ে শুনিয়ে দিচ্ছি সবাইকে, যাতে আপনারা সবাই সহজে বুঝতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল 'আলিয়্যুল 'আযীম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। এভাবে পড়া হলে লবণে ফুঁক দিবেন। এভাবে 7 বার পড়বেন। 7 বার পরে 7টি ফু দিবেন, প্রতিবারে ফু দিবেন। তারপরে এই পড়া লবণটা আপনারা এক পাশে রাখবেন। রাখার পরে আবার একটু লবণ নেবেন। সেই লবণটা আগে আপনি যাকে সন্দেহ হয় জিনে আসর করেছে কিনা, জাদুতে আক্রান্ত কিনা, সেই মানুষটিকে খাওয়াবেন। পড়া লবণটা আগে খাওয়াবেন না, যেটা পড়া হয়নি ওই লবণটা আগে খাওয়াবেন। খাওয়ানোর পরে সে যদি বলে যে লবণের মতোই লাগে, লবণাক্ত মনে হয়, তাহলে সেটা ফালাই দিতে বলবেন। ফালাই দেওয়ার পরে 10 সেকেন্ড পরে ওই পড়া লবণটা খাওয়াবেন। খাওয়ানোর পরে যদি বলে যে লবণের স্বাদটা ব্যতিক্রম লাগে, যেমন তেতো বা কসকস লাগে অথবা টক লাগে, যদি যে কোনো একটা বলে, যদি মনে করেন যে তিতা লাগতেছে, তাহলে এই লবণটা মুখে রাখতে পারতেছে না, অনেক তিতা লাগতেছে, যদি এটা বলে ওই রোগীটা, তাহলে ধরে নেবেন যে ওর জাদুতে আক্রান্ত হয়ে গেছে, জিনের জাদুতে আক্রান্ত হয়ে গেছে। এটা মনে করতে হবে যে জিনের সমস্যা, কিন্তু জিনের জাদুতে সে আক্রান্ত। আর যদি বলে টক বা চুকা এরকম লাগে, মুখ চাইপা আসে, হ্যাঁ, তাহলে মনে করবেন যে মানুষের যা ক্ষতিতে আক্রান্ত হয়েছে এই লোকটি, জাদুতে আক্রান্ত, মানুষের ক্ষতি, কুফরি বান এগুলিতে আক্রান্ত হয়েছে, এটা ধরে নিতে হবে আপনার। তাহলে আপনি এভাবে শনাক্ত করতে পারবেন যে আপনার এই লোকটা, আপনার এই ভাই অথবা বোন মানে কিসে আক্রান্ত। আপনি এই ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারলেন যে তার কি জিনে ধরেছে বা জিনে আসর করেছে, অথবা জিনের ক্ষতি অথবা মানুষের ক্ষতি কিনা, মানে সেটা আপনি এই লবণ পড়া দিয়ে বুঝতে পারলেন।
তো বন্ধুরা, তো এইভাবে আপনারা রোগ নির্ণয় করবেন যে মানে একটা লোককে জিনে ধরে, জিনে আক্রান্ত করলে সে তাকে কিভাবে আমরা বুঝবো, অথবা মানুষের ক্ষতি করছে কিনা সে কিভাবে আমরা এটা বুঝবো, এটা লবণ পড়া দিয়ে আপনারা এখন করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। এই হাজিরাতটা, এই পরীক্ষাটা খুবই সহজ, এটা সকলেই আপনারা করতে পারবেন, আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর এই সমস্যা বোঝার পরে কিভাবে চিকিৎসা করবেন সেটার ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে জিনের সমস্যা হলে কিভাবে আপনারা এই সমস্যাগুলি সমাধান করবেন বা চিকিৎসা করবেন, অথবা মানুষের ক্ষতি থাকলে সেটা কিভাবে কাটাবেন অথবা কিভাবে নষ্ট করবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য বলে দিব। পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। সকলে আপনারা আমার এই চ্যানেলে থাকুন, আমার সাথেই থাকুন, তাহলে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন প্লাস বুঝতেও পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।